পাহাড়ের ওপরে একটা বাঘ ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে তার হঠাৎ নজরে এলো ওই পাহাড়েরই আর একটা উঁচু জায়গার ওপরে একটা ছাগল চড়ে বেড়াচ্ছে। সেখানেও কিছু ঘাস হয়েছে আর ছাগলটা ঘাস খাচ্ছে। নিচেও কিছু ঘাস হয়েছে। ছাগলটাকে দেখেই বাঘের জিভ লকলক করতে শুরু করলো। তার ভীষণ লোভ লাগলো। ছোট্ট কচি নধর ছাগলছানা, তাকে দেখেই বাঘের খেতে ইচ্ছে করছে। কিন্তু এত উঁচুতে ছাগলটা চড়ে বেড়াচ্ছে যে সেখানে বাঘের পক্ষে উঠে যাওয়া সম্ভব নয়। বাঘের পক্ষে সেই জায়গা বিপজ্জনক হয়ে যাবে। বাঘ সেখানে চড়ে বেড়াতে পারবে না। বাঘটা অনেক ভেবে দেখলো, কিন্তু তারপর সে মনে মনে বলল, না না, ওখানে উপরে উঠতে পারবো না। ওখানে উপরে উঠলেই আমি পড়ে যাব, আর পড়ে গেলেই হাত পা ভাঙবে। তার থেকে ওই ছাগলটাকে কোনো না কোনো উপায়ে এই নিচে নিয়ে আসতে হবে। এই ভেবে সে মনে মনে একটা ফোন দিয়ে আঁটলো। বাঘটা চালাকি করে ছাগলকে বলল, আরে ছাগল, ওইখানে উপরে যে ঘুরে বেড়াচ্ছ, এইক্ষুনি যদি ওখান থেকে পাহাড়কে নিচে পড়ো তাহলে কি অবস্থা হবে? তুমি এক কাজ করো, ওখানেও ঘাস আছে আর এখানেও ঘাস আছে, আর এখানের ঘাসগুলো খুব মিষ্টি। তুমি ওইখান থেকে নিচে নেমে চলে আসো, তাহলে তুমি এখানকার ঘাসও খেতে পারবে আর উপর থেকে পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। ছাগলটা বাঘের কথা শুনতে পেল। ছাগলটা বাঘের কথা শোনার পর মনে মনে ভাবল, বাঘের কাছে গেলে আমার আর কোনো ছাড় নেই। বাঘের কাছে গেলে আমার যে কি অবস্থা হবে সে তো আমি বুঝতে পেরেছি। বাঘটা অত মিষ্টি করে করে কথা বলছে ঠিকই, কিন্তু যেই আমি ওর কাছে যাব অমনি কিন্তু আমাকে ধরে খাবে। কিন্তু বাঘকে সে কথা বলা যাবে না। ছাগলটা বলল, না না, আমি এখানেই ঠিক আছি, আমি এখানেই ঘাস খেয়ে নিতে পারবো, আর আমি তো ছোট, এই ছোট জায়গাটাতে আমি ঠিক দাঁড়িয়ে থাকতে পারবো, আমি নিচে যেতে পারবো না। এই বলে সে বাঘের কথা এড়িয়ে গেল, আর সে নিচে গেল না, আর বাঘেরও আর ছাগলছানা খাওয়া হলো না। জীবনে এরকম অনেক মানুষ থাকে যারা মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে বিপদে ফেলার চেষ্টা করে, আর যারা একটু বুদ্ধিমান হয় তারা নিজের মাথা খাটিয়ে বুদ্ধি করে কাজ করে, আর সেই জন্য তারা কোনো রকম বিপদে পড়ে না। তারা ঠিক বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, ওই ছাগলছানাটার মতোই। বিপদরূপী বাঘ থেকে কিভাবে বেঁচে গেল বুদ্ধি করে। এইরকমই মাথা কাটিয়ে বুদ্ধি করে কাজ করতে হবে, তাহলেই জীবনে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। বাঘ ও ছাগলছানার এই সুন্দর গল্পটা পঞ্চতন্ত্রের একটি শিক্ষামূলক গল্প। আজকের এই সুন্দর শিক্ষামূলক গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকে তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর লেখা কিংবা সুন্দর কিছু কবিতা নিয়ে চলে আসব। আর এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।